সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে তোমরা যারা 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের মেজর 5 যে পেপারটা রয়েছে ব্রিটিশ লিটারেচার ভিক্টোরিয়ান পিরিয়ড, এই মেজর 5 পেপারটির কমপ্লিট সাজেশান আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই জন্য ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, এবং তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কেমন করে তোমাদেরকে প্রিপারেশানটা নিতে হবে। তাহলে চলো শুরু করা যাক। আর তোমরা যদি কেউ 5th সেমিস্টারে আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো তাহলে শুরু করা যাক। তো তোমরা জানো যে তোমাদের মেজর 5 যে পেপারটা রয়েছে ব্রিটিশ লিটারেচার ভিক্টোরিয়ান পিরিয়ড, এই পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমরা জানো। 10 নম্বরে তোমাদের 3টে করতে হবে, 5 নম্বরে 4টে আর 2 নম্বরে 5টা করতে হবে। তাহলে টোটাল তোমাদের 60 মার্কসের এন্ড সেমিস্টার এক্সামিনেশান হবে। ওকে, আচ্ছা, তো সবার আগে আমরা সিলেবাসের সম্পর্কে দেখব যে কোর্স কন্টেন্টসের মধ্যে তোমাদের কি কি রয়েছে। তো দেখো দুটো সেকশন রয়েছে, এ পোয়েট্রি আর বি নোভেল রয়েছে। এই পোয়েট্রি থেকে দেখো তোমাদের 4টে কবিতা রয়েছে, অ্যালফ্রেড টেনিসনের ইউলিসিস, রবার্ট ব্রাউনিংয়ের দ্য লাস্ট রাইড টুগেদার, এবং দেখো তারপরে রয়েছে ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ, আর লাস্টে রয়েছে তোমাদের ক্রিস্টিয়ানা রোসেতির দ্য গবলিন মার্কেট। আর নোভেলে দেখো তোমাদের রয়েছে চার্লস ডিকেন্সের হার্ড টাইমস, এবং সেকেন্ডে রয়েছে দেখো থমাস হার্ডের দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ। ওকে, এবার দেখো তোমরা যদি সিলেবাসটা দেখো তাহলে দেখতে পাবে যে তোমাদের 10 মার্কস যেই কোশ্চেনগুলো, সেই কোশ্চেনের মধ্যে টোটাল তোমাদের 5টি থাকবে, তার মধ্যে তোমাদের 3টি করতে হবে। ঠিক আছে, তো পোয়েট্রি থেকে তোমাদের 4টে পোয়েট্রি রয়েছে বা 4টে পোয়েমস রয়েছে, সেখান থেকে তোমাদের 3টে কোয়েশ্চেন লং কোয়েশ্চেন আসবে, আর 2টো নোভেল থেকে তোমাদের 2টো লং কোয়েশ্চেন আসবে। তো যেহেতু তোমাদের 10 মার্কসের 3টে লং কোয়েশ্চেন করতে হবে, তো আমি ওই জন্যই তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখো তোমরা যদি 4টে কবিতার 4টে ভালো করে মাস্টার নোট যদি বানিয়ে নাও, মানে এমন একটা নোট বানালে যেই নোটটি তুমি যে কোনো রকম কোয়েশ্চেনে ইজিলি ইউজ করতে পারবে, কারণ তোমাদের ইন্ট্রোডাকশান এবং এন্ডিংটা তুমি একটু চেঞ্জ করলে তো ইজিলি তুমি লিখতে পারবে, অসুবিধা হবে না। ঠিক আছে, তো 4টে কবিতা থেকে তুমি যদি মাস্টার নোট বানিয়ে নাও তাহলে কিন্তু তুমি লং যে 3টে তোমার লিখতে হবে সেটা একদম তুমি কমন পাবেই পাবে। ঠিক আছে, এবার নোভেলে থেকেও তুমি করতে পারো, যারা তোমরা করছো অবশ্যই করতে পারো। নোভেল থেকেও আমি তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলবো, তো যারা নোভেল করবে ভাবছো অবশ্যই তোমরা করতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদের বলবো একটু চেষ্টা করো পোয়েট্রির উপর বিশেষভাবে ফোকাস দেওয়ার। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা শুরু করি। আর তোমরা যদি পোয়েট্রি এই 4টে ভালোভাবে করে নাও তো ইজিলি তুমি 10 মার্কস করা মানে 2 মার্কসও ইজিলি অ্যান্সার দিতে পারবে, 5 মার্কসও ইজিলি অ্যান্সার দিতে পারবে, তো আলাদা করে তোমাদের করতে হবে না। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমেই দেখো তোমাদের মার্ক 10। সো ফার্স্ট কোয়েশ্চেন দেখো রয়েছে, কমেন্ট অন দ্য ফিলোসফি অফ লাইফ অ্যাজ রিপ্রেজেন্টেড ইন ইউলিসিস। অর্থাৎ আমাদের এই যে অ্যালফ্রেড টেনিসনের যে কবিতাটা রয়েছে ইউলিসিস, এবং সেখানে লাইফ সম্পর্কে কি ফিলোসফি অ্যালফ্রেড টেনিসন ফুটিয়ে তুলছেন সেটা সম্পর্কে বলতে হবে, বা ইউলিসিস অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ পোয়েম অফ ভিক্টোরিয়ান এজ, বা ইউলিসিসকে আমরা একটা অর্থাৎ আমরা ভিক্টোরিয়ান এজের কি একটা রিপ্রেজেন্টেটিভ পোয়েম আমরা বলতে পারি। বা অর দিয়ে আবার রয়েছে দেখো টেনিসনস অ্যাটিটিউড টু লাইফ অ্যান্ড ডেথ, যে টেনিসনের লাইফ এবং ডেথ সম্পর্কে অ্যাটিটিউডটা কি একই রকম অ্যান্সার হবে। অর দ্য পোয়েম ইউলিসিস কন্ট্রাস্ট টু ডিফারেন্ট আইডলস অফ লাইফ এলুসিডেট ক্রিটিক্যালি, যে পোয়েম ইউলিসিস অ্যাকচুয়ালি আমাদের জীবনের দুটো ডিফারেন্ট আইডলকে এখানে রেফার করা হয়, অর্থাৎ রেফার করছে ইউলিসিস আমাদের এই কবিতাটি। তো সেটার ওপর এক প্রকার একটা ক্রিটিক্যাল নোট লিখতে হবে। অর দিয়ে রয়েছে দেখো, টেনিসনস ইউলিসিস ইজ এসেন্সিয়ালি আ পোয়েম অফ এসকেপ। ডু ইউ এগ্রি যে তোমাদের অ্যালফ্রেড টেনিসনের পোয়েম ইউলিসিস এই কবিতাটা কি একটা বলতে পারো যে এসকেপের একটা পোয়েম, মানে এখানে কি কোনো রকম কোনো এসকেপের তুমি বলতে পারো যে কোনো আইডিয়া দেখতে পাচ্ছ, সেটার সম্পর্কে বলতে হবে। ডু ইউ এগ্রি, তুমি কি সেটার উপর এগ্রি করো। অর টেনিসনস ইউলিসিস অ্যাজ আ ড্রামাটিক মোরলগ, তো টেনিসন ইউলিসিসকে একটা ড্রামাটিক মোরলগ কি বলতে পারি। তো দেখো তুমি যদি ভালো করে একটা মাস্টার নোট বানিয়ে নাও তাহলে তুমি কিন্তু ইজিলি অ্যান্সার লিখতে পারবে, সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার একই রকম হবে, শুধু ইন্ট্রো এবং এন্ডিংটা তোমাকে একটু আলাদা আলাদা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো ইউলিসিস থেকে এই একটা ভালো করে মাস্টার নোট অবশ্যই বানিয়ে নাও।
তারপরে দেখো দ্য লাস্ট রাইড টুগেদার। তো দেখো লাস্ট রাইড টুগেদার থেকে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, কনসিডার দ্য লাস্ট রাইড টুগেদার অ্যাজ আ ড্রামাটিক মোরলগ। যে লাস্ট রাইড টুগেদারকে কি আমরা একটা ড্রামাটিক মোরলগ বলতে পারি? অর দিয়ে দ্য লাস্ট রাইড টুগেদার অ্যাজ আ পোয়েম অফ ফিলোসফি অ্যান্ড লাভ, অর্থাৎ দ্য লাস্ট রাইড টুগেদার কি আমরা একটি ফিলোসফি এবং লাভের একটি কবিতা বলতে পারি, সেটা সম্পর্কে তোমাকে বলতে হবে। অর ব্রিং আউট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য লাস্ট রাইড টুগেদার, যে লাস্ট রাইড টুগেদারের সেন্ট্রাল থিম সম্পর্কে বলতে হবে। অর রাইট আ নোট অন ব্রাউনিংস ফিলোসফি অফ লাইফ অ্যান্ড লাভ অ্যাজ রিভিল ইন দ্য লাস্ট রাইড টুগেদার। যে লাস্ট রাইড টুগেদারে আমাদের রবার্ট ব্রাউনিং উনি লাইফ এবং লাভ সম্পর্কে কি ফিলোসফি তিনি তার এই যে অর্থাৎ দ্য লাস্ট রাইড টুগেদার এই কবিতাতে ফুটিয়েছেন সেটা সম্পর্কে বলতে হবে। ওকে, তো এই দ্য লাস্ট রাইড টুগেদার থেকে এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার একই রকম হবে, ভালো করে একটা মাস্টার নোট কিন্তু বানিয়ে নাও, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ডোভার বিচ অ্যাজ অ্যান এলিজি। যে ডোভার বিচকে কি তুমি একটা এলিজি বলতে পারো? অর ইনান্সিয়েট আর্নল্ডস ফিলোসফি অফ লাইফ অ্যাজ এক্সপ্রেসড ইন ডোভার বিচ। যে ডোভার বিচে আমাদের ম্যাথিউ আর্নল্ড লাইফ সম্পর্কে কি কথা বলেছেন। অর হাউ ফার ইজ আর্নল্ডস ওন ডিকটাম দ্যাট পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ ফাউন্ড অ্যাপ্লিকেবল টু দ্য পোয়েম ডোভার বিচ। যে ডোভার বিচে আর্নল্ডসের এই যে আইডিয়াটা রয়েছে যে পোয়েট্রি হচ্ছে আমাদের জীবনে একটি ক্রিটিসিজম, অর্থাৎ দ্যাট পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ, যেটা তুমি ডোভার বিচের মধ্যে পাও সেটা সম্পর্কে তোমায় বলতে হবে। অর এক্সামিন ডোভার বিচ অ্যাজ অ্যান এলিজিয়াক পোয়েম। যে ডোভার বিচকে কি তুমি এলিজিয়াক পোয়েম বলতে পারো? অর ডোভার বিচ ইজ আ মেমোরেবল ডকুমেন্ট অফ দ্য ভিক্টোরিয়ান প্রবলেম অফ লস অফ ফেথ। ওকে, অ্যাকচুয়ালি এখানে দ্য ভিক্টোরিয়ান প্রবলেম অফ লস অ্যান্ড অফ ফেথ ডিসকাস। যে ডোভার বিচকে কি তুমি ভিক্টোরিয়ান সেই সময়কালে এই যে ফেথ হারিয়ে যাওয়ার কি একটা মেমোরেবল ডকুমেন্ট তুমি বলতে পারো, সেটার সম্পর্কে তোমাকে এখানে বলতে হবে, ঠিক আছে। তো ভালো করে কিন্তু তোমরা একটা মাস্টার নোট কিন্তু বানিয়ে নাও ডোভার বিচ থেকে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের গবলিন মার্কেট রয়েছে। গবলিন মার্কেট থেকে দেখো কোয়েশ্চেন নাম্বার 4, সিগনিফিকেন্স অফ টাইটেল অফ দ্য পোয়েম দ্য গবলিন মার্কেট। যে দ্য গবলিন মার্কেটে তোমাকে ওই কবিতাটি টাইটেল সম্পর্কে কমেন্টারি করতে হবে। অর ইজ সিজি রোসেতিস পোয়েম দ্য গবলিন মার্কেট আ ফেমিনিস্ট পোয়েম অর সিম্পলি আ রিলিজিয়াস অ্যালিগরি ডিসকাস। যে গবলিন মার্কেট তুমি কি একটা ফেমিনিস্ট একটা কবিতা বলতে পারো, না একটা রিলিজিয়াস অ্যালিগরি বলতে পারো, ডিসকাস করতে হবে। অর দিয়ে রয়েছে দেখো ডিসকাস দ্য থিম অফ সিস্টারহুড অ্যান্ড ফেমিনাইন পাওয়ার অ্যাজ নোটেড ইন দ্য গবলিন মার্কেট। যে গবলিন মার্কেটে তুমি সিস্টারহুড এবং ফেমিনাইন পাওয়ারের যে থিমটা দেখতে পাও সেটা সম্পর্কে তোমায় ডিসকাস করতে হবে। অর ডিসকাস দ্য কনফ্লিক্ট বিটুইন ম্যাসকুলিনিটি অ্যান্ড ফেমিনিনিটি ইন দ্য পোয়েম দ্য গবলিন মার্কেট। যে গবলিন মার্কেটে ম্যাসকুলিনিটি অ্যান্ড ফেমিনিটির মধ্যে যে কনফ্লিক্টটা তুমি দেখতে পাচ্ছ সেটা সম্পর্কে তোমায় বলতে হবে। অর ডিসকাস হাউ ফার সিজি রোসেতিস দ্য গবলিন মার্কেট মে বি টেকেন অ্যাজ এ ফেয়ারি টেল। যে সিজি রোসেতি দ্য গবলিন মার্কেটকে তুমি কি একটা ফেয়ারি টেল বলতে পারো? অর হোয়াট ডাজ দ্য গবলিন মার্কেট কনভে অ্যাবাউট দ্য পজিশন অফ উইমেন ইন ভিক্টোরিয়ান সোসাইটি। যে গবলিন মার্কেটে ওখানে ওই কবিতাটির মধ্য দিয়ে ভিক্টোরিয়ান সোসাইটিতে উইমেনদের কি পজিশন সেটা কেমন করে গবলিন মার্কেটে আমাদের অর্থাৎ ক্রিস্টিয়ান রোসেতি কেমন করে ফুটিয়ে তুলে সেটা সম্পর্কে বলতে হবে। অর ডিসকাস দ্য থিম অফ দ্য পোয়েম দ্য গবলিন মার্কেট। তো দেখো এতগুলো কোয়েশ্চেন দিয়েছি, একদম সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার একই রকম হবে, ভালো করে কিন্তু একটা মাস্টার নোট বানিয়ে নাও। তো কবিতা থেকে দেখো 4টে থেকে তুমি যদি 4টে মাস্টার নোট ভালোভাবে বানিয়ে নাও তাহলে কবিতা থেকে তোমার 3টে যাই কোয়েশ্চেন আসবে তুমি ইজিলি অ্যান্সার দিতে পারবে। তো লং নোট তোমার কোনো অসুবিধাই হবে না। আর তোমরা যারা নোভেল করছো তো নোভেলের আমি কোয়েশ্চেন তোমাদের বলছি, এখান থেকে একটু করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 5, ডিসকাস হার্ড টাইমস অ্যাজ আ ক্রিটিক অফ ইউটিলিটারিয়ানিজম। যে হার্ড টাইমসকে তুমি কি ইউটিলিটারিয়ানিজমের একটি ক্রিটিসিজম বলতে পারো? অর ডিসকাস দ্য মেজর থিমস প্রেজেন্টেড ইন দ্য নোভেল হার্ড টাইমস বাই চার্লস ডিকেন্স। যে চার্লস ডিকেন্সের হার্ড টাইমসের মধ্যে যে মেজর থিমগুলো আছে সেটা সম্পর্কে ডিসকাস করতে হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 6, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য নোভেল দ্য মেয়র অফ ক্যাস্টারবিচ। যে নোভেল দ্য মেয়র অফ ক্যাস্টারবিচের টাইটেলের উপর একটা তোমাকে কমেন্টারি করতে হবে। অর ডিসকাস দ্য রোল অফ দ্য চান্স অ্যান্ড কোইন্সিডেন্স ইন হার্ডিজ দ্য মেয়র অফ ক্যাস্টারবিচ। যে আমাদের থমাস হার্ডি দ্য মেয়র অফ ক্যাস্টারবিচে এখানে তুমি অর্থাৎ চান্স এবং হচ্ছে কোইন্সিডেন্সের কি রোল দেখতে পাচ্ছ। অর থমাস হার্ডিজ ভিউ অফ লাইফ অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য নোভেল দ্য মেয়র অফ ক্যাস্টারবিচ। অর্থাৎ দ্য মেয়র অফ ক্যাস্টারবিচ যে থমাস হার্ডির লাইফ সম্পর্কে কি ভিউ পয়েন্ট বা কি পার্সপেক্টিভ সেটা সম্পর্কে তোমায় বলতে হবে, এবং এই নোভেলে কেমন করে সেটা ফুটিয়ে তুলছেন থমাস হার্ডি সেটা বলতে হবে। অর দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য মিচেল হেনচার্ট
and Donald Farfrae is a conflict between two different ways of life, the new and the old discuss. যে এখানে অ্যাকচুয়ালি যে কনফ্লিক্টটা রয়েছে মিচেল হেনচার্ড অ্যান্ড এবং ডোনাল্ড ফারফ্রে, এনাদের মধ্যে যে দুটো কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি এবং যেই দুটো কনফ্লিক্টের অর্থাৎ ওনাদের মধ্যে কনফ্লিক্টের মধ্যে দিয়ে যেই দুটো পয়েন্টকে অ্যাকচুয়ালি ট্রিগার করা সেটা হচ্ছে টু ডিফারেন্ট ওয়েজ অফ লাইফ, দ্য নিউ অ্যান্ড এবং দ্য ওল্ড, এটা সম্পর্কে তোমায় ডিসকাস করতে হবে। আর কোয়েশ্চেন নাম্বার 7, ক্রিটিক্যালি অ্যাসেস দ্য রোল প্লেড বাই এলিজাবেথ জেন ইন দ্য মেয়ার অফ ক্যাস্ট্রোভিচ, অর্থাৎ দ্য মেয়ার অফ ক্যাস্ট্রোভিচ এলিজাবেথ জেনের রোল সম্পর্কে একটা কমেন্টারি তোমায় করতে হবে, ঠিক আছে? তো তোমাদের নোবেল থেকে অনেকগুলো কোয়েশ্চেন দিলাম, কারণ নোবেল থেকে একটু বেশি তোমাদের কোয়েশ্চেন করে রাখতে হবে, ঠিক আছে? তো এইগুলো তোমরা 10 মার্কসের জন্য ভালোভাবে তৈরি করে রাখো। এবার আমরা যাই 5 মার্কসের জন্য। 5 মার্কসে কী কী রয়েছে? 5 মার্কসের জন্য আমি বলবো কবিতাগুলো যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে অবশ্যই তুমি 10 মার্কসও যেহেতু ভালোভাবে করে রেখেছো তো তোমার অসুবিধা তেমন হবে না, খুব ভালোভাবেই তুমি ইজিলি কমন পেয়ে যাবে। তাও কিছু ইম্পর্টেন্ট আমি তোমাদের সেমি লং কোয়েশ্চেন বলছি, ঠিক আছে? সো মার্ক 5-এ দেখো কোয়েশ্চেন নাম্বার 1, কমেন্ট অন দ্য ইটার্নাল নোট অফ স্যাডনেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালোভাবে তৈরি করে রাখবে যে ইটার্নাল নোট অফ স্যাডনেসের উপর একটা কমেন্টারি করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2, কমেন্ট অন দ্য রোল অফ দ্য সার্কাস পিপল ইন হার্ড টাইম, যে হার্ড টাইমসে সার্কাস পিপলের রোলের উপর একটা কমেন্টারি করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ডিগ্রি অফ অপটিমিজম ইজ রিভিলড ইন দ্য পোয়েম দ্য লাস্ট রাইড টুগেদার, অর্থাৎ দ্য লাস্ট রাইড টুগেদারে অপটিমিজমের কি রিভিল এখানে অর্থাৎ রিভিলেশন দেখতে পাই সেটা সম্পর্কে বলতে হবে। তারপর হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য বিউটিফুল নাইট ইন ডোভার বিচ, যে ডোভার বিচে কবি কেমন করে বিউটিফুল নাইটটাকে ডেসক্রাইব করছেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 5, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এক্সপ্লেন করতে হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 6, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এক্সপ্লেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। তারপর হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন্ড, এক্সপ্লেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 8, ব্রিং আউট দ্য বিবলিক্যাল অ্যালিগরি অফ দ্য পোয়েম দ্য গবলিন মার্কেট, যে গবলিন মার্কেট বিবলিক্যাল অ্যালিগরির ওপর তোমাকে কমেন্টারি করতে হবে। তারপর এটা নেক্সট লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 9, সোফোক্লেস লং এগো হার্ড ইট অন দ্য এজিয়ান অ্যান্ড ইট ব্রট ইন্টু হিজ মাইন্ড দ্য turbid ebb and flow of human misery, explain. তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 10, দ্য সি অফ ফেথ ওয়াজ ওয়ান্টস টু এক্সপ্লেন। তো সেমিলংগুলো অ্যাকচুয়ালি এই লাইনগুলো তোমাদের 2 মার্কসেও আসতে পারে, তো সেই জন্য আমি এই লাইনগুলো তোমাদের একটু ইম্পর্টেন্ট দিয়েছি, একটু ভালোভাবে করে রাখবে, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের রয়েছে কোয়েশ্চেন নাম্বার 11, where ignorant armies clash by night, explain, very very important line. তারপর describe the character of Susan in the Mayor of Castrovich, যে মেয়র অফ ক্যাস্ট্রোভিচ সুসানের ক্যারেক্টারের উপর একটা অ্যানালিসিস তোমায় করতে হবে, 5 মার্কসের জন্য একটু করে রাখবে। তারপর কাম মাই ফ্রেন্ডস, it is not too late to seek a newer world, who is the speaker, who are the friends, and what does a newer world stand for. তারপর কোয়েশ্চেন নাম্বার 14, for there is no friend like a star in calm or stormy weather, comment, এটার উপর একটা কমেন্টারি করতে হবে, ঠিক আছে? তো এইগুলো একটু ভালোভাবে তোমরা তৈরি করে রাখো। আর শর্ট কোয়েশ্চেনের জন্য অবশ্যই একটু ভালোভাবে নোবেল এবং কবিতা লাইনগুলো একটু ভালোভাবে করে রাখবে, প্রত্যেকটা লাইনের অ্যানালিসিস একটু ভালোভাবে করে রাখবে, আর যেগুলো সেমিলংয়ে বললাম এগুলো একটু ভালোভাবে করে রাখবে, দেখবে তোমার কঠিন লাগবে না, ঠিক আছে? আর যদি তোমাদের সাজেশনটা কমন লাগে অবশ্যই তোমরা কিন্তু একবার ভিডিওর কমেন্ট সেকশানে এসে একটু রিপ্লাই দিয়ে যাবে, ঠিক আছে? ওকে, বেস্ট লাক সবাইকে, খুব ভালোভাবে তোমরা পড়তে থাকো। আর যদি কারো কোথাও কোনো অসুবিধা থাকে কোনো পেপার রিলেটেড তো অবশ্যই আমাকে মেসেজ করতে পারো বা টেলিগ্রামে মেসেজ করতে পারো বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? বা এখানে এই ভিডিওটার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড বেস্ট অফ লাক টু অল মাই ডিয়ার ওয়ারিয়ার্স। থ্যাংক ইউ সো মাচ।